পঞ্চায়েতের কোনো রকম অনুমতি না নিয়ে পঞ্চায়েতের জায়গায় হাট ব্যবসায়ীদের জন্য ঘর তৈরি করেছে হাট কমিটি, অথচ সেই হাটের ঘর বিলি বন্টনে বঞ্চিত করা হচ্ছে প্রকৃত ব্যবসায়ীদের। যার প্রতিবাদে সোমবার হাটে বিক্ষোভ দেখালেন হাট ব্যবসায়ীরা। সোমবার বিক্ষোভের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ২ নম্বর ব্লকের গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের শ্যাম হাটে। বিক্ষোভকারী ব্যবসায়ীদের অভিযোগ, তারা দীর্ঘ বহু বছর ধরে শ্যাম হাটে ব্যবসা করে আসছেন, কিন্তু সম্প্রতি হাট কমিটি তাদের সেই জায়গায় পাকা ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের সেখান থেকে উঠিয়ে দেয়। এরপর সেই জায়গায় পাকা ঘর তৈরি করে, কিন্তু ঘর বিলি বন্টনে দুর্নীতি করা হচ্ছে। প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে বাইরের লোকজনেদের কাছে চড়া দামে ঘর বিক্রি করা হচ্ছে। এর প্রতিবাদেই আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, প্রকৃত ব্যবসায়ীদের ঘর দেয়া হোক। দুর্নীতি বলতে আমরা এখানে আমাদের যে ঐতিহ্যবাহী শ্যাম হাট, সেই শ্যাম হাটের যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের বাঁচানোর স্বার্থে আমরা আজকে এখানে এসেছি। কারণ এখানে কিছুদিন আগে কিছু অসাধু লোক আর কি অবৈধ কমিটি করে যারা যারা এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান করতে এইভাবে খোলা এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে যে তোমাদের পাকা ঘর দেওয়া হবে এই প্রলোভন দেখিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, এবং পরবর্তীতে যখন পাকা ঘর নির্মাণ হয় তখন তারা মানে বেশি টাকা নিয়ে বাইরের লোককে সেই ঘরগুলো বিক্রি করেছে। যারা প্রকৃত হাট ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু একটাও ঘর পায়নি। তারা বিভিন্ন রকম এখন মানে হ্যাপার্ড হচ্ছে, ওরা দোকান যখন করতে যাচ্ছে বৃষ্টির জলে ভিজছে। তাদের যে ন্যায্য দাবি, তাদের সমর্থনে আমরা আজকে এখানে এসেছি। এই বিষয়ে গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবেজা খাতুনকে ধরা হলে তিনি জানান, হাটের যে স্থানে হাট কমিটি ঘর তৈরি করেছে তা পঞ্চায়েতের জায়গা, অথচ পঞ্চায়েতের কোনো অনুমতি না নিয়েই ঘর তৈরি করেছে। এরপর সেই ঘর বিলি বন্টনে দুর্নীতি করা হচ্ছে। এই মর্মে ব্যবসায়ীদের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন এবং গোটা বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছেন। আমি পদক্ষেপ নিয়েছি, আমার কাছে অভিযোগ এসেছিল, আমি সে বিডিও সাহেবকে দিয়েছি। ওখান থেকে আমরা প্রশাসনভাবেও আমরা কাজ করতে চাই না, আমার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি, অবৈধ সম্পূর্ণ। আমি আশ্বাস দিয়েছি যে যারা পাওয়ার যোগ্য তারাই যেন পায়। মালদা কলেজের হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল সোমবার। এই উপলক্ষে এদিন মালদা কলেজের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে স্মৃতি নামাঙ্কিত এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য সহ অন্যান্য অধ্যাপকরা। অনুষ্ঠানে মালদা কলেজের 3টি হোস্টেলে থাকা মোট 113 জন ছাত্রছাত্রীকে বিদায় সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে হোস্টেলে থাকাকালীন তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। হোস্টেল জীবনের সঙ্গে জড়িত নানান স্মৃতিকথা তুলে ধরে ছাত্রছাত্রীরা। এই প্রসঙ্গে মালদা কলেজ অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান, এই ধরনের অনুষ্ঠানের ভীষণ গুরুত্ব রয়েছে, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হোস্টেল জীবনের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তারা জানতে পারছেন। আমাদের এই অনুষ্ঠানের অন্যতম তাৎপর্য ওদের হোস্টেল লাইফ কেমন কেটেছে, ওরা ওদের অভিজ্ঞতা শেয়ার করছে। আমরা সবাই হোস্টেল কমিটি, শিক্ষক, শিক্ষাকর্মী, আমাদের স্টুডেন্ট কাউন্সিল যারা এই ব্যাপারটা আয়োজন করেছে, এটা আমার মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ বলে। আগামী দিনে নানান ধরনের সমস্যা বিভিন্ন জায়গায় ঘটছে, কিন্তু মালদা কলেজ এই অনুষ্ঠানটা দিয়ে প্রমাণ করে আমরা কতটা পরিবার। হোস্টেলের সমস্ত ছাত্রছাত্রী যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছে, তারা আজকে বলছে যে একসময় বাড়ি চলে যেতাম, কিন্তু আর এখন বাড়ি যেতে ইচ্ছা করে না। কেউ বললো 2 মাস বাড়ি ছাড়াই আছে, কেন হোস্টেলটা আর ভালো লেগেছে। ফলে আমরা এই অনুষ্ঠানগুলো দিয়ে বড় যারা দাদা দিদি যারা আউটগোয়িং, তাদের অভিজ্ঞতা ছোটরা শুনছে, ফলে আগামী দিনে তারাও সেই অভিজ্ঞতা শুনে সমৃদ্ধ হবে। এটা এই ফেয়ারওয়েলের অন্যতম তাৎপর্য। আশা রাখবো এরকম অনুষ্ঠান আমরা আগামী দিনে অনেক করব।